পক্ষদের মতো অনেক লোক আছে ব্যবসা করে, ওদের 12টার সময় গেলেও হবে, সেখানে গেলে হবে। যাই হোক, মঞ্চে উপস্থিত ভদ্র তো করতেই হবে। খালি এখন আমি অমিত ভদ্র টাইটেল, ওকে আমি বললাম তো এখন অভদ্র টাইটেল হওয়া উচিত, কারণ এতক্ষণ দেখতে গেলে আপনারা কতক্ষণ বসে দেখলেন তো সোনার পুতুল আসছে। যাই হোক, সবাইকে নমস্কার জানিয়ে আজকে একটা কথা বলছি। ছোটবেলা পড়েছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, ছোটবেলা পড়েছিলাম তো ওরা। মোহনবাগান ক্লাবে এখন দেখছি 3, 4 পা 5 পা হয়ে গেছে সবার। সাপের 5 পা দেখেছে অনেকে, বিষ নেই কিন্তু 5 পা দেখাচ্ছে, ভালো কথা। আর যে হিসেব হচ্ছিল এতক্ষণ টুটুদা অনেক সিনিয়র লোক, কত কি টাকা খরচা হয়েছে না ও হিসেব আমরা দিচ্ছি না, ক্যালকুলেটারে 0 বলে প্রশ্ন না, বিঘারগুলো আসবে। তা 1990 সালে 2018 যদি ভুল না হই, আপনাদের মোহনবাগানে কতগুলো ট্রফি এসছে হিসেব করুন। 90 সাল থেকে 2018 কত ট্রফি এসছে হিসেব করুন। আর দুটো আইএসএল না কি আপনাদের বললে, লিগ আর সিরিজ। আমাদের আইবিসি অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে, লিগ অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে, আমরা অনেক চ্যাম্পিয়ন হয়েছি। আমরা কিছু বলছি না, আমাদের আগেও তারা চ্যাম্পিয়ন হয়েছে, ওটা কোনো না। মোহনবাগান একটা পরম্পরা, চ্যাম্পিয়ন হয় মোহনবাগান চ্যাম্পিয়ন টিম, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে নেমেছে। দেখুন না, মোহনবাগান চ্যাম্পিয়ন না হলে আর এই নির্বাচনী সভা, মানে আমি কি করবো, চ্যাম্পিয়নের জন্য আমি বলছি না, এই সুযোগে ভোট দিয়ে দিলে ওদিন ওটা তো আপনারা সবাই বললেন সিটন বল আছে, ভদ্র প্লেয়ার সব যারা বললেন সবাই বললেন। কিন্তু আমি শুধু বলবো ভোট তো দেবেন, আপনাদের ব্যাপারে আপনার দেবেন। আমি শুধু 2-4টা হিসেব বলে দিচ্ছি। 90 সালের থেকে 2018 হিসেব করবেন, আপনারা নিজের মতোই অঙ্ক বসিয়ে নেবেন। প্রতি বছর একটা টিম করতে হলে কত কি লাগে আপনারা নিজেরা হিসেব বসিয়ে নেবেন, আর টপিকগুলো পরপর যোগ করবেন। টাকা এবং টপিক দুটোই পেয়ে যাবেন। আমি তাকে ছোটো করছি না, ছোটো করা আমার অভ্যাস ছিল, কিন্তু প্রতিবাদ করার অভ্যাস। আমি বড় প্রতিবাদ দিলাম, দেখবেন মাঠে মারপিট দাঙ্গা হাঙ্গামা সব করেছি। আমি কিন্তু মস্তান নেই, কিন্তু মস্তানের থেকে কোনো অংশে কম নয়। মাঠে যখন আমরা খেলতাম ওরা হাঁটতাম না, ঘটনা আমরা হাঁটতাম, সব জিততাম না। এটার ক্ষেত্রে অফিসিয়ালরা বেশি কাজ করে। অফিসিয়াল আমাকে আপনার নাম ধরে বলছি, মিস্টার দত্ত আমাকে গুড মর্নিং করে, ফটো ফাটায়, আপনাদের সিল কাপ এসব নিয়ে ফটো পাঠায়। আরে বাবা, এটা প্লেয়াররা অফিসিয়াল আমি কোনোদিন দেখিনি, না পল্টুদাকে দেখেছি, না জীবনদাকে দেখেছি, না কোনো অফিসিয়ালকে দেখেছি। ইস্টবেঙ্গল মোহাম্মদকে ছেড়ে দিই আমি ধীরে ধীরে একটু বসকে দেখিনি, বসকে দেখেছি একটা অফিসের ফটো তুলে মোবাইলে ছাড়া। এ আবার কি 50 বছর বয়স, বুদ্ধিটা একটু কম আছে, আর একটু বয়স হোক, খুব ভালো লাগবে। আর দিবার সিনেমাটা দেখেছেন তো, দুবার চিত্রনাট্যটা দেখেছেন তো? দিবার সিনেমা কি বলেছিল অমিতাভ বচ্চন, কি বলেছিল? আমার পাশে গাড়ি আছে, বাড়ি আছে, বাংলো আছে, সব আছে, তার প্রত্যুত্তরে কি বলছে, তেরে পাশে কে আয়? আজকে সঞ্জয় বাবু বলতে হচ্ছে আমার পাশে বাবা আছে। তেরে পাশ কে আয়? আমার পাশ বাবা হ্যাঁ। আমার শুধু কষ্ট লাগে, শুধু টুকলাইয়ের জন্য। অনেক ছোট দেখেছো, তার থেকেও ছোট বাড়িতে আমি 3 দিন ছিলাম, 3 মাস ছিলাম। তো বাবা কার? এটা হয়, এটা ভালো লাগে। এই লোকটা মরণায় মরছে, যে লোকটা 90 সাল থেকে 2018-21 অব্দি আপনারা জানেন, মরণদা জানেন, অনেকটা মরণদা জানেন, স্বাধীনতা স্টেটে যায় না, স্বাধীনতাও জানেন। আমি আপনারা ভোট দেবেন, ভালোবাসবেন, তাকেই ভোট দেবেন, আমি এ কথা একবারও বলবো না। কিন্তু আমি মনে করি এই যে বললো, এই মঞ্চ থেকে দাবি হলো যে এক্স প্লেয়াররা বা আপনারাই যখন টিকিট কাটতে যান বা একটা টিকিট পান না, আমি তো নিজে দেখেছি, কিছু হলে বলে দেবে যে দরজা বন্ধ করে দেবে। এ আবার কি কথা, দরজা বন্ধ করে দেবো না? মোহাম্মদ ক্লাবে কি কারণ একা নাকি? কত কি অবদান আছে বলুন, বলুন আপনি। 1995 সালে এসছেন ভদ্রলোক, আমাদের হাত ধরে এসছে, এদের হাত ধরে এসছে। চরিত্র বলতে গেলে আমি চরিত্র নিয়ে বেরোতে এটা আমি হুট করছি না, আর ফ্যামিলি ওখানে যাচ্ছি না। কিন্তু ফ্যামিলি যখন তুলেছে, তাহলে বসুনটিয়া কালে আমি বলেছিলাম ওখানে সোনারপুরে যে ঘোষ বংশ, বড় বংশ, ঘোষ বংশ দাদা, আজকে বলে যাচ্ছে মৃত্যু কুটির দত্ত হারা দাদা, আজকে বলে যাচ্ছে আপনাকে, নাম করে বলে যাচ্ছে। কিন্তু আমার কোনো ভয়টা নেই, আমার কোনো লেনাদেনা নেই। আপনি ভাবছেন সিংহাসনে এসে বলে আমি মোহনবাগান ক্লাব চালান, না, আমার দরকার নেই।
আমি আছি, আমি ভালোই আছি, ঠিক আছে। আপনারা ভোটের দিন আসুন, ওনাকে সাপোর্ট করুন, মন থেকে ভালোবাসুন। মনকে যেমন ভালোবাসেন, এই যে পশু পরিবারে গালাগালি দিচ্ছে, আমার ঠিক সহ্য হচ্ছে না। আমার মনে হচ্ছে আমিও যাই মাঝে, আমাকে বারণ করে এসো না, যেও না কোনো। আমি বলতে পারি, এটা আমার থেকে ছোট ছেলে, সে আমার শিশি বলে ডাকছে। আমার কত বয়স কেউ জানে না, যে ছোট লোক সে আমাকে শিশি বলে ডাকছে, আমি তাকে সম্মান দিই। কিন্তু সম্মানটা পেতে গেলে না, সম্মানটা রাখতে জানতে হবে।